দর্শক আপনাদের সবাইকে সাথে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে সিলিগুড়ি লাইভে আপনাদের সাথে সংযুক্ত আছি আমরা। নির্বাচন পরবর্তী সহিংসতার খবর এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সিলেট নগরীর একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে 5 নম্বর ওয়ার্ড, এবং এই 5 নং ওয়ার্ডে কিন্তু কিছুক্ষণ আগেই, 8 ঘন্টা আগেই মূলত একটা নির্বাচনী সহিংসতার ব্যাপার ঘটেছে। আমরা এখানকে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের সাথে কথা বলে জেনে নেব। তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই কীভাবে আসলে পুরো জায়গাটি ভাঙচুর করা হয়েছে। এবং এই যে এলাকাটি বড়বাজার এলাকা, এবং এই বড়বাজার এলাকাতে রেজওয়ান আহমেদ, যিনি আজকে যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনটি হয়েছে, সেই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মাত্র 38 ভোটের ব্যবধানে তিনি কিন্তু জয়লাভ করেছেন। এবং এই ওয়ার্ডের টানা 5 বারের কাউন্সিলর হচ্ছেন এই কাউন্সিলর রেজওয়ান আহমেদ, যিনি একাধারে একজন সাংবাদিকও বটে। এবং আজকে কিছুক্ষণ আগেই তার বাসার সামনে একটা ঘটনা ঘটে, নির্বাচন পরবর্তী সহিংসতা যাকে বলা হয়। আমরা এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন, আপনি কি দেখেছিলেন এটা, জানেন কিনা? ওকে, যারা জানে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখানে যারা মানুষজন আছেন আসলে ঠিক কি ঘটেছিল এখানে। আপনারা কি ছিলেন এই জায়গাটিতে? কি হয়েছিল? আমি অবগত না এই ব্যাপারে, আমি অবগত ছিলাম না। আমি এই অবস্থা দেখতে পাচ্ছি যে এটার জন্য অবশ্যই তারা এটা জবাবদিহি করতে হবে। আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো যে এখানে আসলে ঠিক কি হয়েছিল, একটু আমাদেরকে বলুন যে ঘটনা কি হয়েছে। ঘটনা কি হয়েছে, কি জানলেন? ঘটনা আসার পরে কি জানলেন? এখানে ভেঙে ফেলছে এগুলা শুনছি আর কি, আর দেখছি। আর এটা কতক্ষণ আগে ঘটনাটি ঘটেছে? প্রায় আধা ঘন্টা আগে। 8 ঘন্টা আগে। এটা যারা এসেছিল তাদেরকে কেউ চিহ্নিত করা গেছে কিনা? এটা আমি বলতে পারবো না, যারা দেখছে তারা বলতে পারবে। দর্শক, আমরাও একটু জানার চেষ্টা করব যে আসলে এই ধরনের একটা ঘটনা ঘটার পরে ঠিক কি হয়েছে এখানকার যারা জনপ্রতিনিধিরা আছেন। এবং আজকেই সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং এই নির্বাচনে 5 নম্বর ওয়ার্ডের যিনি 2003 সাল থেকে এখানকার নির্বাচিত কাউন্সিলর, এবং এই একটু আমরা আসলে কথা বলে জানার চেষ্টা করব যে একটু যদি আমাদেরকে জানাতেন যে আসলে ঠিক কি হয়েছে এখানে, কি ঘটনা ঘটেছে। হঠাৎ করে দেখা গেছে 10-12টা লোক, মানে দোকান দোকান এটা খোলা আছে, দোকান দোকানও আইয়া খুব বেশি ভাঙ্গা ভাঙ্গি করে। তখন ছুটে ফুটছি একটা দৌড়ি আইয়া কইছে যে আমরা সবে মারে। আমরা আবার একটু দৌড়াইয়া মানে ওবার গেরিলোর ভিতরে ঢুকছি। ঢুকার বাদে ওবার ইটাইছে, ওবার ও উঠে ভাঙছে, গ্লাস গ্লাস ভাঙছে। ভাঙ্গার পরে আমরা এগুলো মানে বিয়ে করছি। বিয়ে বাদে 12 হয়েছে, ওবার থেকে 2জন 12 হয়েছে। আমরা 12 হয়ে আল্লাহ দেখা গেছে তারা বেশি ভাঙ্গা উঠে করে বাচ্চা ওরা করে আমরা 12 হয়েছি, 12 করে তারা আবার উঠে গেছে। তারা কোনো স্লোগান বা এরকম কোনো কিছু, কোনো শব্দ উচ্চারণ করেছেন কিনা? একটা কিছু করছে না, শুধু ভোট করিয়া মানে এইরকম বিয়ে করিয়া গেছে। আজকে যে 5 নং ওয়ার্ডের যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনের রেজাল্টটা যদি একটু আমাদের দর্শককে বলতেন যে কি হয়েছে রেজাল্টটা, কত ভোটের ব্যবধানে আসলে রেজওয়ান আহমেদ এই নির্বাচনে জয়লাভ করেছেন? আচ্ছা দর্শক, আমরা একটু এই বাসার ভেতরে ঢোকার চেষ্টা করবো। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা আছেন তারা আছেন, এবং কথা বলেও জানার চেষ্টা করবো যে আসলে সিলেট সিটি কর্পোরেশনে আসলে বেশিরভাগ যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোতে আসলে এই ধরনের নির্বাচনী সহিংসতা খুব একটা দেখা যায় না। এবং বড়বাজার বা এই দিকের যে এলাকাগুলো আছে এখানে কিন্তু এই ধরনের ঘটনা খুব একটা অনেকদিন ধরেই আসলে এই ধরনের কোনো ঘটনা হচ্ছিল না। এবং প্রচুর সংখ্যক মানুষজন যারা আশপাশের এলাকাতে থাকেন তারা এখন কাউন্সিলর রেজওয়ান আহমেদের বাসার দিকে এসেছেন, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা আছেন আশপাশের তারা সবাই চলে এসেছেন। এবং নির্বাচন পরবর্তী যে সহিংসতা আছে সেই সহিংসতা ঠেকাতে প্রায় 42টি টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে তারা কাজ করছেন। পাশাপাশি বিচারিক ম্যাজিস্ট্রেটেরও যে 7 জন বিচারিক ম্যাজিস্ট্রেট তারাও কিন্তু কাজ করছেন। এবং ঠিক কী হয়েছিল ঘটনাটি আমরা একটু জানার চেষ্টা করব কাউন্সিলর রেজওয়ান আহমেদ, যিনি টানা 5 বারের নির্বাচিত কাউন্সিলর। বিকাল 6:30 থেকে উত্তেজনা, এটা মাদ্রাসা থেকে। বলতেন যে আসলে ঠিক কি হয়েছে আজকের এই ঘটনাটি? আজকে আমার বিজয় হওয়ার পর আমি আমার
রাস্তার মধ্যে আমার অফিসে, নির্বাচনী অফিসে আমার যারা সহকর্মী ছিল, যারা আমার সমর্থক ছিল, সবাইকে নিয়ে আমি বাড়ির ভিতরে চলে আসি, মিছিল করিনি। বাড়ির ভিতরে এসে আমি তাদেরকে বক্তব্য দিয়ে বলেছি যে যার যার বাড়িতে চলে যাও। এরপরে আমি যখন বাসায় গিয়ে একটু মাগরিবের নামাজের পরপরই, নামাজ পড়ার পরেই আমি যখন একটু রেস্ট নিচ্ছি, তখনই সিলেটের চিহ্নিত সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী, ভূমিদস্যু, দুর্বৃত্ত, সিলেটের তালিকাভুক্ত সন্ত্রাসী, বিএনপি নাকি সে করে, তার নেতৃত্বে ডোম সাহেদ, আবদুল্লাহ শফি সাঈদ ডোম সাহেদের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী আমার বাড়িতে এবং আমার অফিসে হামলা চালিয়েছে। আমার চাচাতো বোন আমার বাসার নিচে ছিল, ওনাকে আহত করেছে। এরপর আমার এই বাসার সামনের যে টবগুলো, এগুলো ভাঙচুর করে আমাকে গালাগালি করে চলে গেছে। এটার ঠিক কি কারণ হতে পারে? নির্বাচনে এই ডোম সাহেদের একজন প্রার্থী ছিল নির্বাচনের প্রার্থী, সেও আরেক সন্ত্রাসী হত্যা মামলার আসামি। এই ডোম সাহেদ কিন্তু 2007 সালে র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল, কিন্তু রহস্যজনক কারণে এই র্যাবের মামলাটাও সে গায়েব করে ফেলছে। সেই সন্ত্রাসীদের, সে একটা সন্ত্রাসী গ্রুপের নেতা, অথচ বিএনপি করে দিব্যি এই শহরে ঘুরে বেড়ায়, আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় প্রকাশ্যে বীর দর্পে ঘুরে বেড়ায়। আজকেও নির্বাচনী মাঠে সারা দিন সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। বিভিন্ন জায়গায় গিয়ে আমার সমর্থক যারা ছিল, কর্মী ছিল, তাদেরকে হুমকি দিয়েছে। আমার সমর্থক একটা ছেলে তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি। রহস্যজনক কারণে। তার কুটির জোরটা কোথায়? সে এই বিএনপি করার আড়ালে আওয়ামী লীগের শেল্টার আছে কিনা আমি সন্দিহান। আমি এই সিলেট নগরীর আমার ওয়ার্ডবাসী শান্তি প্রতিষ্ঠার জন্য, এই ওয়ার্ড একটা শান্তি প্রতিষ্ঠার জন্য, এই ওয়ার্ডটাকে একটা অশান্তর জনপদ করে ফেলেছে দীর্ঘদিন থেকে এই ডোম সাহেব। তার একটা সন্ত্রাসী বাহিনী রয়েছে, অথচ আইন শৃঙ্খলা বাহিনী জানে, র্যাব জানে, বিভিন্ন এজেন্সি জানে, কিন্তু রহস্যজনক কারণে সে বীর দর্পে ঘুরবে। আজকে সারাদিন সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিভিন্ন রাস্তাঘাটে। সন্ধ্যার পর আমার বাড়িতে এসে হামলা করেছে। তার কুটির জোর কোটায় সেটা বের করা দরকার। কারণ হচ্ছে 2007 সালে সে যখন অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল, র্যাব বাদী হয়ে মামলা করেছিল। এই মামলার কি হলো এই সিলেটবাসী জানে না। সে একাধিক মামলার আসামি, অন্তত অর্ধশতাধিক মামলার, বিভিন্ন মামলার আসামি। সে কিভাবে প্রকাশ্যে বীর দর্পে ঘুরে বেড়ায়। তার সন্ত্রাসী বাহিনী এই ওয়ার্ডকে অশান্ত করার জন্য, তার একটা আরেক সন্ত্রাসী হত্যা মামলার আসামি ছিল, সে নির্বাচনে দাঁড়িয়েছে, সামান্য ভোটে পরাজিত হয়েছে। সেই পরাজিত হওয়ার পর সে রাগে ক্ষুবে, কারণ সে গত 15 বছর আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, তারা এই ওয়ার্ডে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে না, তারা এই ওয়ার্ডে ভূমিদস্যুতা করতে পারে না, আমার কাছে আশ্রয় প্রশ্রয় পায় না, যার কারণে আমার উপরে ক্ষুব্ধ হয়ে এবার অর্ধ কোটি টাকা খরচ করেছে আমার বিরুদ্ধে, টাকার খেলা খেলেছে। গত 3 দিন প্রায় 40 লক্ষ টাকা এই গরিব অসহায় মানুষের কাছে বুট কিনেছে। সে প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে, কিন্তু রহস্যজনক কারণে সে বীর দর্পে ঘুরে বেড়ায়। আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে পায় না। এখন যারা আমার প্রশ্ন, আইন শৃঙ্খলা বাহিনী থেকেও শক্তিশালী কিনা সে? এই ওয়ার্ডবাসী তার হাতে জিম্মি, তার পরিবারের সদস্য, তার আত্মীয় স্বজনরা জিম্মি। আপনারা খোঁজ নিয়ে দেখেন, সেই গুয়াইপাড়া রাইসেন ইলেকট্রিক সাপ্লাই কলবাখানি এলাকায় কিভাবে রামরাজত্ব কায়েম করছে। এই এলাকার মানুষ তার হাতে জিম্মি, কেউ মুখ খুলে কথা বলতে পারে না। এই নির্বাচনী মাঠে গুয়াইপাড়া কলবাখানি এলাকার কোন কর্মী আমার পক্ষে আসে না ডোম সাহেদের হুমকির কারণে। আমি এই ডোম সাহেদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং 24 ঘন্টার ভিতরে যদি গ্রেফতার না করা হয়, তাহলে এই ওয়ার্ডবাসী এর প্রতিরোধ গড়ে তুলবে। এর দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। এখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল কিনা বা এই ধরনের আসলে সিসি ক্যামেরা ছিল কিনা জানি না, আমার ইয়েতে নাই। আমার অফিসে হামলা করেছে, অফিসের সামনে
আমার লোকত্ব গালাগালি করেছে। ক্যামেরা ছিল কিনা জানি না, কিন্তু আমি দেখেছি, আমি 3 তলা থেকে দেখেছি। হেলমেট পরিহিত ছিল সে তার বাহিনীর নেতৃত্ব সে নিজে দিয়েছে, এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে মালি সাহেব নাকি শাহেদ সিরাজ, সেও আরেক সন্ত্রাসী, সে হত্যা মামলার আসামি, বিভিন্ন মামলার আসামি। আপনারা খোঁজ নিয়ে দেখেন এই ওয়ার্ডকে কিভাবে অশান্ত করে রেখেছে। এই ওয়ার্ডের মানুষ জিম্মি এক ডুম সাহেদের হাতে। এই ওয়ার্ডের মানুষ আমাকে বিজয়ী করেছে। এখন এই ওয়ার্ডের মানুষ সিদ্ধান্ত নেবে এই ডুম সাহেদের কুখ্যাত ডুম সাহেদের হাতে জিম্মি থাকবে কি থাকবে না, সেই সিদ্ধান্ত নেবে। আমি মিডিয়ার ভাই যারা আসছেন তাদের মাধ্যমে ছাড়া দেশবাসীর কাছে আমি উদার্ত বাহার জানাই, গুটি কয়েক সন্ত্রাসীর হাতে এই সমাজ জিম্মি হতে পারে না। আমি উদার্ত আহ্বান জানাই এই ওয়ার্ডের শান্তি প্রতিষ্ঠায়, এই ওয়ার্ডের জানমালের নিরাপত্তার স্বার্থে এই কুখ্যাত আব্দুল্লাহ শফি সাইদ উর্ফে ডুম সাহেব। ডুম মানে কি? এটা তো মানুষকে কুপায় না কিসে, এর জন্য ডুম হয়ে গেছে। আমি সেই ডুম সাহেদের, আমি আমার নিরাপত্তাহীন হয়ে, আমি আমার বাড়িতে যখন হামলা করেছে, আমার যদি মৃত্যু হয়, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে, এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমি দায়ী করব। যদি গ্রেপ্তার না হয়, এই ডুম সাহেদই আমাকে হত্যা করবে। এবং বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছে যে আমি থাকবো নাকি সে থাকবে, আমাকে হত্যা করার পরিকল্পনা করছে। আমি আমার জীবনের নিরাপত্তা চাই এবং এই কুখ্যাত ডুম সাহেদের শাস্তি চাই। আপনি কি কোনো আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন কিনা? আমি এইমাত্র ঘটনা ঘটেছে, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছেন। তারা বলে সে কোথায় আছে আমি বলে দিব, তারা দেখবে। আমি বিস্মিত তাদের কথা। একটা চিহ্নিত সন্ত্রাসী দুর্বৃত্ত এই সমাজে সবাই জানে, প্রত্যেকটা ঘরে আহাজারি চলতেছে এই তারা অত্যাচার নির্যাতনে। আজকে ওই হুসনাবাদ এলাকায় আমার কর্মী ছিল যারা, তারা বাড়িতে ঢুকতে পারতেছে না। গোয়াইপাড়ায় যারা কর্মী ছিল, আমার কর্মী হিসেবে কাজ করেছে, তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, ওদেরকে নাকি সে মেরে ফেলবে। আমি উদার্ত আহ্বান জানাই এই শান্তির নগরী, এই সিলেট শহরকে আমরা শান্তির নগরী চাই। নবনির্বাচিত মেয়র মহোদয়ের কাছে আমি উদার্ত আহ্বান জানাবো, এই নগরীকে আমরা শান্তি নগরী প্রতিষ্ঠিত করতে চাই। সেই লক্ষ্যে এই কুখ্যাত দুর্বৃত্তদের আমরা সমূলে উদ্ঘাটন করতে চাই। আমি প্রয়োজনে আন্দোলন গড়ে তুলব। যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন তারা নিশ্চয়ই শুনছিলেন কাউন্সিলর রেজওয়ান আহমেদ, তিনি আসলে তার দুঃখের কথা বলছিলেন এবং স্পষ্টভাবেই তিনি যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগের কথা কিন্তু তিনি বলেছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে কিন্তু ন্যূনতম সময় তাকে কেন গ্রেফতার যিনি পরিচিত লোকমান আহমেদ, কাউন্সিলর রেজওয়ান আহমেদের বড় ভাই, একটু যদি আমাদেরকে বলতেন যে আজকে কি ঘটেছিল এবং আসলে এটার প্রতিবাদ হিসেবে আপনারা কি সমাধান চান? আমরা আজকের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। প্রায় 60 বছর যাবৎ আমরা এই ঠিকানায় আছি এখানে, কিন্তু এটা আমরা কল্পনাও করতে পারি নাই যে আমাদের বাসার ভিতরে কেউ হামলা করার উদ্দেশ্য নিয়ে এখানে আসবে। এখানে আজকে নির্বাচনে জয় করা যেত অবশ্যই আছে। আমরা জয়লাভ করেছি, সেই জয়কে কেন্দ্র করে আমরা সব টায়ার্ড। আমি মাগরিবের নামাজ পড়ে ঘুমাই গেছি, আমি চিৎকার শুনে বাইরে। এরপরে যখন ঘটনা দেখলাম যে এই অবস্থা, এটা মানে হিসাব মিলাইতে পারছে সন্ত্রাসী যেই হোক, এই সিলেট শহরে আমরা বড় হয়েছি, সব কিছুর শিখর আমাদের জানা আছে। চুপচাপ বসে আছি, ঘরে ফিরে গেছি, এর অর্থ এইটা না আমার বাসায় এসে কেউ হামলা করবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। সেই জায়গায় আমার ভাই কাউন্সিলর, সে চিহ্নিত
অপরাধীদের কথা বলেছি, আমরা আইনানুগভাবে দৃষ্টান্তমূলক আমরা এই ধরনের প্রতিকার চাই। একটা 4 বারের কাউন্সিলর এবং আমার বাবাও কিন্তু অত্যন্ত এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। কাউন্সিলর আমার 18 বছরের। আমি লোকমানও আমার বাসায় আমি সিলেটের রাজপথকে নিজের ঠিকানা বানিয়ে এখনো সেই ঠিকানায় বসবাস করি। আমার বাসায় আমরা প্রতিটা ভাই বোন যার যার ক্ষেত্রে আমরা সমাজে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত, মানে অত্যন্ত চোখের পানি এমনি চলে আসে। আইনানুগ প্রতিকার চাই, আইনানুগ প্রতিকার চাই, আইনের আওতায়। এই একটু আগে আমি বলছিলাম, কাউন্সিলর যখন অভিযোগ করছিল যে আমি শিওর আমরা তো বর্তমান সরকারকে উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা নৌকা নির্বাচন ওকে আমরা বিজয় লাভ করিয়েছি, সরকারও আমরা টিকিয়ে রাখতে চাই। কিন্তু সন্ত্রাস মোকাবেলা করা হবে না, এটা মোটামুটি একটা। আজকে আমি তো দেখি না, এমনি বাইরেও হয়নি, এমনি ঘোরাফেরা করছি। এই ধরনের একজন অপরাধী যদি প্রকাশ্য আইন প্রয়োগ, যেখানে নিশ্চিত নিরাপত্তা 4 স্তরে নিরাপত্তা বলয় তুলি, সেখানে প্রকাশ্য দিবালোকে বিদ্যাঙ্গুষ্টি প্রদর্শন করে, আমি ফলাফল নিয়ে কোনো কথা বলবো না। আমরা বিজয় লাভ করেছি, যত ভোটেই আমরা বিজয়ী হই, কিন্তু সেখানে এটা আমাদের জন্য একটা নতুন করে একটা শিক্ষা যে এত ভোটার ভোট দিতে পারলো না কেন। অন্য জায়গা জানি না, আমাদের এইখানে কিন্তু এর থেকে বহু বেশি ভোটার ভোট দেয়, আর এত বেশি ভোটার আমাদের বিপক্ষে গেল কিবা। এই হিসাবটা আরো অনেকেই তো আসলে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু এত প্রতিক্রিয়া দেখান না, মানে হিসাব মিলে দিতে পারে। আর বাসায় আমরা এখানে তো কোনো কিছুই হয় নাই। আমরা এখানে যদি লোকজন না থাকি, আমরা যদি নীরবে নিবৃতে যেভাবে ঘুমায় থাকি বা আমরা রেস্টে থাকি, তাইলে তো যা ইচ্ছা তাই করে দিই। এখানে তো নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে, নানান জন এখানে আসে, এরা যদি প্রতিবাদী না হইতো, প্রতিরোধ করে না তুলত, তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনী না আসে, আমরা আতঙ্কিত, আসলেই আতঙ্কিত ছিলাম কি হইতে পারে। আমরা এইসবের প্রতিকার চাই, শুধু আমাদের না, এই ধরনের ঘটনা সিলেটের কথাও যেন না ঘটে, আর এমনতর অপরাধীরা যেন আইনের বাইরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনী এবং আইনকে বিজ্ঞানগুলি প্রদর্শন করে চ্যালেঞ্জ করে এটা থাকবে। এটা এই দেশের মানুষ চায় না, সিলেটের মানুষ চায় না, এই পাড়ার মানুষ চায় না। আমরা তো আতঙ্কিত। সে ওই যে এলাকায় তো অনেক, আমরা যদি ভোটের হিসাব করি, সেখানে 1000 মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, তার গোত্রেরই, তার প্রতিবেশী, তার পাড়ার লোক। এই 1000 লোক কিন্তু এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা তাদেরও নিরাপত্তা, যারা চুরি মার্কার পক্ষে, জওয়ানের পক্ষে বা বিপক্ষে, সকলের আমরা নিরাপত্তা চাই। আমরা দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা মনে করি নির্বাচিত জনপ্রতিনিধি শুধু নয়, আমরা পারিবারিকভাবে আমরা সেই ধারাবাহিকতা বা সেই কার্যক্রম আমাদের এখানে আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসে, সেইটা যাতে আমরা অব্যাহত রাখি, সেই আকুতি জানিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে আমার কথা শুনেছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম সিলেট সিটি কর্পোরেশনের আজকে 2023 সালের যে 5ম সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনের ঠিক যখন ফলাফল ঘোষণা করা হলো, সেই ফলাফলের পরেই কিন্তু
আজকে এই বাস্তবতার সহিংসতা যেটা কোনোভাবেই কাম্য নয়। সিলেট একটা শান্তির জনপদ এবং বিশেষ করে এই অঞ্চল যে আমরখানা বড় বাজার যে এলাকাটা দিয়ে আছে এখানকার মানুষজন কিন্তু খুবই শান্তিপ্রিয় এবং এই অবস্থায় যখন আসলে কারো বাসায় হামলা হয়ে যায় তখন সেটা আসলে কোনোভাবেই কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমরাও এই ঘটনায় যারা জড়িত আছেন তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এখানকার এই বাড়ির যারা সদস্যরা আছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম সিলেট ভিউ লাইভের মাধ্যমে কাউন্সিলর রেজওয়ান আহমেদের বাসায় নির্বাচন পরবর্তী সহিংসতা, হামলা, ভাঙচুরের খবর। এরকম খবর আমাদের পেতে আমাদের সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইভটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। খুদা হাফেজ।